ধানের মৌ মৌ গন্ধে উন্মাতাল হাওরের বাতাস। হবিগঞ্জের হাওরগুলোতে ধুম লেগেছে ধান কাটার। জেলায় এবার 1,23,572 হেক্টর জমিতে আবাদ হয়েছে বোরো ধান। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করছেন কৃষক কৃষানীরা। পাশাপাশি 623টি হারভেস্টার মেশিনও ধান কাটছে মাঠে। আবাদের শুরুর দিকে খরার প্রভাবে ভালোভাবে সেচ দিতে না পারায় ফলন নিয়ে শঙ্কা ছিল কৃষকদের। তবে পর্যাপ্ত সেচ ছাড়াও এবছর ভালো ফলন হওয়ায় খুশি কৃষকরা। ধানের দরটা একটু বাড়লে আপনার লাভ হইব। যে পরিমাণ গৃহস্থিত খরচ হয়েছে এরকম রেট যদি থাকে তাহলে গৃহস্থ মারা। মেশিনটা যদি ভালো হইতো বা মেশিন যদি আরো বেশি মেশিন হইতো তাইলে ধান কৃষকরা ধান এই দুর্যোগের আগে তুলতে পারতো। কারণ মেশিন কম বিদায় শ্রমিকেরও সংকট। এদিকে কিশোরগঞ্জের হাওরের বুকে যত দূর চোখ যায় বিস্তৃত জলাভূমিতে ঢেউ খেলছে সোনালী ফসল, যা কেবল ঘরে তোলার অপেক্ষা। এবছর জেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,68,100 হেক্টর জমিতে। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে 1,68,115 হেক্টর জমিতে। তবে শেষ সময়ে ধানের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা। এখন বর্তমানে বাজার মূল্য আছে 900 টাকা করে, আর ক্ষেতের মধ্যে মনে করেন পড়ছে আপনার 9,1100-1200 টাকার মতন পড়ে গেছে। যদি ধানের মূল্যটা একটু বাড়তেই তো তাহলে কৃষকরা আরো করতে পারতো। সরকার যদি কৃষকদেরকে ভর্তুকি দেয় হয়তো, বা ওই যে সরকারি যে গুদামজাত করে তার মধ্যে যদি একটু কৃষকের মূল্য দেয় তাহলে হয়তো কৃষক রক্ষা পেতে পারে। এবছর ব্যাপক পরিমাণে ফসল ভালো হয়েছে। কানি খেতে 100% জমির মধ্যে আপনার 100 মণ ধান হয়, আর খরচের তুলনায় মোটামুটি বেশি স্বাবলম্বী ফসল ভালো হয়েছে। ধান কাটা নিয়ে কৃষকদের নানা পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। পরামর্শ হলো আপনাদের জমির ধান 80% পরিপক্ক হওয়ার সাথে সাথে আপনারা ধান কর্তন করুন, অন্যথায় শিলাবৃষ্টি বা অতিবৃষ্টির কারণে আপনাদের ফসল ক্ষতির একটা সম্ভাবনা থাকে। এই মুহূর্তে কিশোরগঞ্জ জেলায় বোরো ফসলের অবস্থা খুবই চমৎকার, কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ একদমই নেই। আবহাওয়া যদি প্রতিকূলে না যায় তাহলে কিশোরগঞ্জ জেলায় বোরোর একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। কিশোরগঞ্জ জেলায় চলতি বোরো মৌসুমে 1,68,115 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওরে আবাদ হয়েছে 1,04,430 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,91,319 মেট্রিক টন চাউল। বাজারে ধানের ন্যায্য দাম পেতে সরকারের সহযোগিতা চান কৃষকরা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।